আজকে বানাতে চলেছি ভাপা পোলাও। পাঁচশো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে একবার ধুয়ে নেব ভালো করে, একবারই ধোবো, ধুয়ে জলটা ঝরিয়ে দিচ্ছি। জলটা ঝরানোর পরে বেশ ভালো করে জলটা ঝরে যাবে। জলটা ঝরে গেছে, খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে চালটা। এবার আমি একটা পাত্রে ঢেলে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে একটু রেখে দিলাম 10 মিনিট। কড়াতে ঘি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা আর কিশমিশটা দিয়ে দিলাম। সব দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে এবার আমি যে চালটা মাখানো ছিল চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে বেশ করে নাড়বো, ওকে ভাজা ভাজা করব। চালটা দিয়ে কিছুক্ষণ নাড়বো, চালটা দিয়ে নাড়ছি। খুব সুন্দর এক্ষুনি দারুণ সেন্ট বেরিয়ে গেছে। পোলাওর মানেই হচ্ছে পরিমাণ মতো জল। ভাপা পোলাওর একটু আদাটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটু দেরি হয়ে গেল, যাই হোক ভালো করে নেড়ে নিয়েছি। এবার জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিলে পোলাও এত সুন্দর হবে বন্ধুরা। দেখো জলটা দিয়ে আমি এবার পাক্কা 10 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে খোলার পরে দেখো বন্ধু পোলাও কি সুন্দর হয়েছে। এক বাটি চিনি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নিলাম। এরকম আলতো করে নেড়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। চাপা দেওয়ার পরে খুলেছি, দেখো এইবার পোলাওটা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে পোলাওটা, খেতে চমৎকার। এইভাবে বন্ধুরা করবে, ভয়ের কিচ্ছু নেই। এত সহজে একটা রেসিপি করা যায়, এত সুন্দর। আমি একটু সার্ভ করে দিচ্ছি, দেখো বন্ধুরা প্লেটে বেড়ে দিচ্ছি। আজকে হচ্ছে ভাপা পোলাও আর হচ্ছে কষা মাংস। পোলাওটাকে আমি সার্ভ করে দিলাম। খুব সুন্দর হয়েছে আর খুবই সহজ একটা পদ্ধতিতে পোলাও তৈরি। দেখো কষা মাংসটা একটু দিয়ে দিচ্ছি প্লেটে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে বলবে। খুবই সুন্দর একটা রেসিপি হয়েছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবে।